জায়গাগুলো তুলে ধরব। তার আগে আমরা বলি এই তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেড এর একটা ইতিহাস আছে। তমলুক শহরের সমস্ত ঐতিহ্যপূর্ণ মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের উচ্চ শ্রেণীর মানুষজন কিন্তু তারা নিজেদের একটা সুন্দর সমবায়ের লক্ষ্যে সেই তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেড তারা স্থাপন করেছিলেন, যার মধ্যে বেশিরভাগ আমাদের আইনজীবী, মাস্টারমশাই, অধ্যাপক এই ধরনের মানুষজনই কিন্তু সেটার সূচনা করেছিলেন। তাই সেই সব দিক লক্ষ্য করে আমাদের এবারেরও যে মনোনয়নপত্র যে দাখিল করা হয়েছে তৃণমূল সমর্থিত যে সমস্ত সমবায়ীরা, তাদের মধ্যে আমাদের আইনজীবীর সংখ্যাটাই মূলত বেশি আছেন। আমাদের শিক্ষক, শিক্ষিকা, আমাদের সমাজের উচ্চ শ্রেণীর সমস্ত মানুষজনদেরকে নিয়েই কিন্তু আমাদের এবারের লক্ষ্য চিন্তাভাবনা করা হয়েছে। আমাদের এই প্রার্থীর মধ্যে আমরা সাংবাদিক মহল থেকেও যেমন লোক আমাদের প্রার্থী করেছি, আমরা সমাজের প্রত্যেকটা শ্রেণী থেকে, সমাজের প্রত্যেকটা উচ্চপদস্থ শ্রেণী থেকে কিন্তু আমরা আমাদের এই প্রার্থী তালিকা করা হয়েছে। তো তার মধ্যে আমরা আজকে যেটা ঘোষণা করব, আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আমাদের এই তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যিনি চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান মলয়বাবু উপস্থিত আছেন। আমাদের তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার ছিলেন, বর্তমানে আমাদের তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্যানেল চেয়ারম্যান দিব্যেন্দু রায় মহাশয় উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সিনিয়র আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, বর্ষীয়ান আইনজীবী এবং দীর্ঘদিনের সমবায়ী আমাদের দলের প্রাক্তন তমলুক শহরের সভাপতি বিশ্বনাথ মহাপাত্র মহাশয় উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাউন্সিলর এবং তমলুক সাংগঠনিক জেলা জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি বিমলচন্দ্র ভৌমিক উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর এবং আমাদের তৃণমূল সমবায় সেলের অন্যতম নেতৃত্ব শক্তিপ্রসাদ ভট্টাচার্য, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এবারের এই বোর্ডের প্রার্থী আমাদের গণেশচন্দ্র সাহা। আমাদের সমস্ত এই নেতৃত্বদের উপস্থিতিতে আমরা তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকে প্রার্থী তালিকা ঘোষণা করব। তার মধ্যে আমাদের মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 58। এই 58 জন প্রার্থীর মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু 14 জন জয়লাভ করেছেন, যেখানে বিরোধী দলের কেউ প্রার্থী দিতে পারেননি। এবং দ্বিতীয় পর্যায়ে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা কিন্তু ইতিমধ্যে 16 জন প্রার্থী আমরা জয়লাভ করেছি সংখ্যাতত্ত্বের বিচারে। মানে যেমন ধরুন কোথাও 6টা প্রার্থী, সেখানে বিরোধী দলের লোক 4টা প্রার্থী দিয়েছে, 2 জন প্রার্থী দিতে পারেনি, মানে ওইখানেই আমরা 2 জন জয়লাভ করেছি। মহিলা প্রার্থী যেখানে 1 জন আছেন, সেখানে তারা প্রার্থী দিতে পারেনি, আমরা জয়লাভ করেছি। এরকম সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু আমরা 16 জন জয়লাভ করেছি। ইতিমধ্যেই 14 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সংখ্যাতত্ত্বের বিচারে 16 জন, মানে 30 জন প্রার্থী আমরা ইতিমধ্যে 58 জনের মধ্যে জয়লাভ করেছি। তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায়রা ইতিমধ্যেই কিন্তু তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেড কিন্তু দখল করেছে। আমাদের তৃণমূল সমর্থিত সমবায়রা কিন্তু ইতিমধ্যে এটা আবার আগামী 5 বছরের জন্য বোর্ডটা চালাবেন, সে ব্যাপারে কিন্তু সাধারণ সমবায়রা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তারপরেও আমাদের আরও 2 জন প্রার্থী যারা আমরাই নমিনেশন করিয়েছিলাম, মনোনয়নপত্র দাখিল করেছিলাম, কিন্তু সময় মতো আমরা 2 জনকে আমরা নমিনেশন উইথড্র করতে পারিনি, আসতে একটু দেরি হয়ে যাওয়ার জন্য। সেরকম 2 জন আছে, মানে অ্যাকচুয়ালি সমস্ত হিসাব করে মোট 32 জন আমরা ইতিমধ্যেই ডেলিগেট আমরা নির্বাচিত হয়েছি। বাদবাকি আমাদের আর মাত্র 26 জন নির্বাচিত হবে, যারা বিরোধী দল এবং যারা আমাদের তৃণমূল সমর্থিত নয়, অন্য দল থেকে যারা আছেন, এরকম 26 জন প্রার্থীদের মধ্যেই মূলত নির্বাচনী লড়াইটা হবে। সেই রকম ধরনের আমরা আজকে প্রার্থী তালিকাটা ঘোষণা করব। আমাদের মোট নির্বাচনের যে নির্বাচন ক্ষেত্র মোট 5টি, সেরকম ধরনের আমরা আজকে ঘোষণা করছি। নির্বাচন ক্ষেত্র 1 পার্বতীপুরে মোট 7 জন পুরুষ এবং 3 জন মহিলা। 7 জন পুরুষের মধ্যে 3 নম্বরে আছেন অনুপ কুমার পটনায়ক, 4 নম্বর সিরিয়ালে আছে অনুপ কুমার প্রামাণিক, 5 নম্বর সিরিয়ালে আছে বিশ্বনাথ মহাপাত্র, 6 নম্বর সিরিয়ালে আছে জয়দেব মাঝি, 7 নম্বর সিরিয়ালে আছে শক্তিপ্রসাদ জানা, 10 নম্বর সিরিয়ালে আছে শোভন কুমার দে, 11 নম্বর সিরিয়ালে আছে শুভময় জানা। মহিলাদের ক্ষেত্রে 3 জন যে প্রার্থী আছে, 12 নম্বর সিরিয়ালে আছে ঈশিতা গায়েন, 15 নম্বর সিরিয়ালে আছে শ্যামলী হাইত এবং 16 নম্বর সিরিয়ালে আছে শিলা প্রামাণিক। এটা গেল ক্ষেত্র 1
আমাদের প্রার্থী তালিকা। ক্ষেত্র 2, নির্বাচন ক্ষেত্র 2-এ আমাদের পদুমবসান, টাউন পদুমবসান, বার পদুমবসান মিলিয়ে মোট পুরুষের সংখ্যা 10 এবং মহিলা প্রার্থীর সংখ্যা 4। সেই 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর সিরিয়ালে আমাদের তৃণমূল সমর্থিত সমবায়ীদের প্রার্থী তালিকার মধ্যে আছেন 1 নম্বর সিরিয়ালে আব্দুল মোহিত মহাশয়, 5 নম্বর সিরিয়ালে আছেন আমাদের তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়, 6 নম্বর সিরিয়ালে আছেন গণেশচন্দ্র সাহা, 9 নম্বর সিরিয়ালে আছেন কৌশিক দত্ত, 10 নম্বর সিরিয়ালে আছেন নন্দন দোলই, 11 নম্বর সিরিয়ালে আছেন আইনজীবী নির্ঝর শুভ্রসি, 14 নম্বর সিরিয়ালে আছেন রণেন্দ্রনাথ মালাকার, আমাদের আগের বোর্ডের ডাইরেক্টর ছিলেন, 16 নম্বর সিরিয়ালে আছেন সমর কুমার দে, 18 নম্বর সিরিয়ালে আছেন স্বপন কুমার মাঝি, উনিও ডাইরেক্টর ছিলেন, 19 নম্বর সিরিয়ালে আছেন তরণীকান্ত মাইতি। মহিলাদের যে তালিকা আছে, যে 4টা প্রার্থী, তার মধ্যে আছেন দীপা প্রধান 20 নম্বর সিরিয়াল, 21 নম্বর সিরিয়ালে আছেন লীনা মাবই রায়, আমাদের প্রাক্তন বোর্ডের উনি অ্যাডমিনিস্ট্রেটর এবং তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান, 23 নম্বর সিরিয়ালে আছেন সাধনা জানা দাস, 24 নম্বর সিরিয়ালে আছেন সন্ধ্যা সামন্ত। নির্বাচন ক্ষেত্র 3, আমাদের পুরুষের প্রার্থীর সংখ্যা 3 এবং মহিলাদের ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন, সেই জন্য মহিলা প্রার্থীর এখানে নাম আর রাখা হয়নি। পুরুষ 3 জনের মধ্যে 2 নম্বর সিরিয়ালে আছেন বিভাস রায়, 3 নম্বর সিরিয়ালে আছেন আমাদের এই বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী সিনিয়র আইনজীবী মলয় কুমার মাইতি, 5 নম্বর সিরিয়ালে আছেন শক্তিপ্রসাদ ভট্টাচার্য, আমাদের প্রাক্তন কাউন্সিলর। নির্বাচন ক্ষেত্র 4, পুরুষের সংখ্যা 4, মহিলার সংখ্যা 1। সেই পুরুষ 4 জনের মধ্যে 1 নম্বর সিরিয়ালে আছেন আব্দুল ওদুদ খান, 2 নম্বর সিরিয়ালে আছেন মনোজ কুমার হালদার, 3 নম্বর সিরিয়ালে আছেন মৃগেন সামন্ত, 5 নম্বর সিরিয়ালে আছেন সৌমেন কুমার দত্ত। আমাদের মহিলা সিরিয়ালে আছেন 7 নম্বর সিরিয়ালে আছেন মীনা রানী মান্না। নির্বাচন ক্ষেত্র 5-এর মধ্যে আছে ডহরপুর, ধারিন্দা, শালগেছিয়া, চককামিনা, চাঁদখোয়া, গঞ্জনারায়ণপুর। পুরুষ প্রার্থীর সংখ্যা 4, মহিলার প্রার্থীর সংখ্যা 1। ওই পুরুষ 4 জনের মধ্যে 1 নম্বর প্রার্থী আছেন আমাদের কাউন্সিলর বিমলচন্দ্র ভৌমিক, 2 নম্বর সিরিয়ালে আছেন চঞ্চল কুমার খাড়া, 4 নম্বর সিরিয়ালে আছেন চন্দন প্রধান, 4 নম্বর সিরিয়ালে আছেন চন্দন প্রধান, 5 নম্বর সিরিয়ালে আছেন দীপক কুমার পড়িয়া এবং মহিলা সিরিয়ালে আছেন 9 নম্বরে উষা রানী মাইতি। এই হলো আমাদের টোটাল 5টা ক্ষেত্রের টোটাল প্রার্থী তালিকা। আমাদের সাংবাদিক শুভময় জানা, আমাদের সাংবাদিক প্রার্থী, উনি বিশিষ্ট সমবায়ী, দীর্ঘদিন ধরে সমবায় করেন এবং তমলুক শহরের উনি একজন বিশিষ্ট ব্যক্তি, তাই আমরা অনুরোধ করেছিলাম ওনার কাছে প্রার্থী হওয়ার জন্য। উনি ইচ্ছা না থাকলেও আমাদের মতে সাড়া দিয়েছেন, তাই আমরা অত্যন্ত গর্বিত আমাদের একজন সাংবাদিক বন্ধুকে আমাদের এই তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের প্রার্থী করতে পেরে আমরা ধন্য। এই হলো আমাদের নির্বাচন ক্ষেত্র এবং আমাদের এই প্রার্থী, এই তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায়ীদের প্রার্থী আমাদের যেটা নাম ঘোষণা করলাম, এছাড়া যারা বিরোধী দলের হয়ে বা আমাদের তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে যারা লড়াই করছেন, তারা মাত্র সংখ্যায় 26 জন, তারা আমাদের দলীয় প্রার্থী। আমরা এইভাবে আমাদের আজকে তমলুক শহর তৃণমূল কংগ্রেস এবং আমাদের জেলার সমস্ত নেতৃত্বদের উপস্থিতিতে আমরা ঘোষণা করলাম এবং এই প্রার্থীর ব্যাপারে আমাদের জেলার সাধারণ সম্পাদক এই তমলুক টাউন ক্রেডিট সোসাইটির ব্যাপারে মাননীয় দিব্যেন্দ্র রায় মহাশয় আপনাদের সামনে সংক্ষেপে বলবেন। আমরা তমলুক টাউন ক্রেডিট সোসাইটির আজকে উপস্থিত আমাদের শহর সভাপতি চঞ্চল সহ, ভাইস চেয়ারম্যান লীনা মাবই রায়, আমাদের মলয়দা প্রাক্তন চেয়ারম্যান বিশ্বনাথবাবু আছেন, আমাদের বিমলদা আছেন, শক্তিবাবু আছেন, আমাদের গণেশবাবু আছেন, আমাদের এবারে আমাদের ডেলিগেটেড নির্বাচনে উনি আছেন। তো আমাদের 5টা ক্ষেত্রের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করলাম। তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই 5টা কেন্দ্রে ওরা 26টা প্রার্থী দিয়েছে। 18টা সিটের আমরা অলরেডি ভোট দখল করে নিয়েছি। ওরা প্রার্থী দিতে পারেনি। তমলুক শহরের মানুষ তারা জানে এই সমিতি যারা পুরনো দিনে ছিলেন তারা ভালোভাবেই ব্যাংকটা চালিয়েছেন, সেই কারণেই অনেককে হয়তো বলেছে কিন্তু প্রার্থী দিতে পারেনি। তো সে কারণেই আমরা তমলুকবাসী হিসাবে আমরা নিজেরা গর্বিত মনে করছি যে আমরা অলরেডি কিন্তু এই সোসাইটির যে পরিচালনার ক্ষমতা আমাদের কাছে এসে গেছে। সে কারণে আপনারা সবাই এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই
আমরা পার্টির তরফ থেকে আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকার চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছি। আমাদের প্রত্যেকটি কর্মী, প্রত্যেক পার্টির যারা দায়িত্বশীল কর্মী, তারা এই প্রার্থীদের জয়লাভ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং আগামী দিনে আমরা সব সিটগুলো জিতে আসবো, এটা আমরা আশা রাখি। ধন্যবাদ।